নমস্কার, সাপনাভিক নিউজ নেটওয়ার্কে স্বাগত। নিয়ন্ত্রণহীন বাইকের ধাক্কায় অল্পের জন্য প্রাণে বাঁচলেও গুরুতর জখম হল সিতাই উচ্চ বিদ্যালয়ের 10ম শ্রেণীর ছাত্রী। আহত ছাত্রীর বাবার অভিযোগ, এদিন সিতাই থেকে প্রচণ্ড গতিতে আসা এক বাইক আরোহী নিয়ন্ত্রণ হারিয়ে ছাত্রী মধুমিতা বর্মনকে সজোরে ধাক্কা মেরে বাইক চালক ও আরোহী রাস্তায় ছিটকে পড়ে। গুরুতর আহত অবস্থায় 3 জনকে উদ্ধার করে সিতাই ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হলে ছাত্রীর অবস্থার আশঙ্কাজনক হওয়ায় তাকে স্থানান্তরিত করা হয়। প্রাথমিক চিকিৎসার পর আহত বাইক চালক সাবির মিয়া এবং আরোহী সাহানুর মিয়াকে ছেড়ে দেওয়া হয়। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে পড়ুয়া সহ অভিভাবকদের মধ্যে। প্রায় 6 মাস আগে খুন করা হয়েছিল মাকে। এবার মায়ের খুনের বদলা নিতেই পুলিশের ছদ্মবেশে অভিযুক্তদের বাড়ি থেকে তুলে নিয়ে এসে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল। আর বেধড়ক মারধরের জেরে গুরুতর জখম হয়েছেন খুনে অভিযুক্ত 2 ব্যক্তি। আহত অবস্থায় ওই 2 ব্যক্তিকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার দফরপুরে। মারধরের ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে রঘুনাথগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আক্রান্তরা। উল্লেখ্য, প্রায় মাস 6 আগে জমি নিয়ে দুপক্ষের গন্ডগোল চলাকালীন বোমাবাজির জেরে মৃত্যু হয় এক গৃহবধূর। সেই খুনের ঘটনায় জড়িত অভিযুক্তরা মির্জাপুরে একটি ভাড়া বাড়িতে গা ঢাকা দিয়েছিল। বিষয়টি জানতে পেরেই সেই ভাড়া বাড়িতে পুলিশ সেজে হানা দেয় মৃত মহিলার পরিবারের সদস্যরা। বাড়ি থেকে তুলে এনে বেধড়ক মারধর করে খুনে অভিযুক্তদের। ঘটনা তদন্ত শুরু করেছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ। দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসু স্মৃতি বিজড়িত নোয়াপাড়া থানার নতুন ভবন উদ্বোধন করলেন ব্যারাকপুরের পুলিশ কমিশনার আলোক রাজোরিয়া। সম্প্রতি ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অধীনস্থ বেশ কয়েকটি থানাকে নবরূপে সজ্জিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেই অনুযায়ী নোয়াপাড়া থানার নতুন ভবনটি উদ্বোধন করা হলো এদিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের উচ্চপদস্থ পুলিশ কর্তারা সহ থানার ভারপ্রাপ্ত আধিকারিকেরা। উল্লেখ্য, 1931 সালে নেতাজি এই এলাকায় বঙ্গীয় পাট শ্রমিক সম্মেলনে যোগ দিতে এলে ব্রিটিশ পুলিশ তার পথ আটকে এই নোয়াপাড়া থানাতেই তাকে আটকে রেখেছিল। এদিন নতুন ভবন উদ্বোধনের পাশাপাশি নাগরিক পরিষেবা আরও উন্নত করার বিষয়ে জোর দেওয়ার পরামর্শ দেন নগরপাল। এছাড়াও থানার নেতাজি সুভাষচন্দ্র বসু স্মৃতি বিজড়িত পুরনো ভবনটি হেরিটেজ হিসেবে ঘোষণা করে গ্রন্থাগার করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে। লেডি স্পেশাল ট্রেনের পর এবার রাজ্যে চালু হলো লেডি স্পেশাল বাস। মঙ্গলবার হাওড়া থেকে এই বিশেষ বাসের উদ্বোধন করলেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। উপস্থিত ছিলেন পরিবহন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী দিলীপ মণ্ডল। মূলত চাকরিজীবী মহিলাদের কথা ভেবেই এই বিশেষ উদ্যোগ রাজ্য সরকারের। শুধুমাত্র মহিলা যাত্রীদের জন্য এই বাসের চালক পুরুষ থাকলেও কন্ডাক্টর থাকবেন মহিলা। পরিবহন মন্ত্রী জানান, পরীক্ষামূলকভাবে চালু হওয়া হাওড়া থেকে বালিগঞ্জগামী এই লেডি স্পেশাল বাস মঙ্গলবার থেকে প্রতিদিনই সকাল 9:30 থেকে 4বার পর বাসটি পার্ক স্ট্রিট, এলগিন রোড, হাজরা, রাসবিহারী হয়ে বালিগঞ্জ পৌঁছবে। আবার বিকেল 5:30 বালিগঞ্জ থেকে ওই নির্দিষ্ট রুট ধরে হাওড়া স্টেশনে এসে পৌঁছবে। আপাতত একটি মাত্র বাস চালু হলেও ধীরে ধীরে যাত্রী সংখ্যা বাড়লে পরবর্তীকালে মহিলাদের জন্য এই স্পেশাল বাসের সংখ্যা আরও বাড়ানো হবে। আর শুধুমাত্র মহিলাদের জন্য এই বিশেষ বাস চালু হওয়ায় খুশি নিত্যযাত্রীরা। মুখ্যমন্ত্রীর নির্দেশ পেতেই গোটা রাজ্য জুড়ে শুরু হয়েছে অবৈধ দোকান উচ্ছেদ অভিযান। এই মুহূর্তে গড়িয়াহাটের দিকে নজর দেব। ফুটপাথ দখল করে যে সকল হকাররা ব্যবসা করছিল, আজ সকাল থেকে তাদের দোকান ভেঙে দিল গড়িয়াহাট থানার পুলিশ। ফুটপাথ দখল করে বেআইনিভাবে ব্যবসা করছে দোকানদারেরা। প্রশাসনকে উপেক্ষা করে কিভাবে তা সম্ভব, এই নিয়ে প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী। পুলিশকে পদক্ষেপ নেওয়ার কথা বলতেই আজ সকাল থেকে শহর জুড়ে পুলিশের তৎপরতা চোখে পড়ার মতো। গড়িয়াহাট, যদুবাবুর বাজার, ধর্মতলা, এসএসকেএমের মতো পথের ওপর হকারদের উচ্ছেদের কাজ শুরু করল কলকাতা পুলিশ। কোচবিহার 2 নম্বর ব্লকের মহিষপাথানে অবস্থিত পরিবহন ভবনের সামনে গড়ে ওঠা অস্থায়ী দোকান ভেঙে গুড়িয়ে দিল কোচবিহার জেলা পুলিশ। প্রায় 1 মাস আগে খালি করে দেওয়ার নোটিশ জারি করা হলেও তা কর্ণপাত করেননি ব্যবসায়ীরা। এদিন পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী মহিষপাথান এলাকায় দোকানপাটগুলি ভেঙে দিল পুলিশ। কর্মস্থল হারিয়ে কার্যত সমস্যায় পড়েছেন ব্যবসায়ীরা। কোচবিহার জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রায় 1 মাস আগে থেকেই ব্যবসায়ীদের দোকান ভেঙে নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। এই মর্মে গতকাল রবিবার সকালেও মাইকিং করা হয়েছে, কিন্তু কোনো লাভ না হওয়ায় তাই বাধ্য হয়ে প্রশাসনিক নির্দেশ অনুযায়ী দোকানগুলি ভাঙতে হয়েছে পুলিশকে। দুন এক্সপ্রেসে দুষ্কৃতী হামলা, প্রশ্নের মুখে যাত্রীদের নিরাপত্তা। সূত্রের খবর, ডাউন দুন এক্সপ্রেস বিহার পেরোনোর সময় S9 সংরক্ষিত কামরায় উঠে পড়েন 2 অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি।
যাত্রীদের সরিয়ে জোরপূর্বক বসার চেষ্টা করলে তাতে আপত্তি জানায় অন্যান্য যাত্রীরা। বিষয়টি নিয়ে কথা কাটাকাটি শুরু হলে এরপর পরবর্তী স্টেশন আসতেই প্রচুর বহিরাগত লোক S9 কোচে উঠে রীতিমতো তাণ্ডব চালায় বলে অভিযোগ। মারধর করা হয় একাধিক যাত্রীদের। ইতিমধ্যেই সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। হাওড়ায় ট্রেন থামতেই ক্ষোভ উগরে দিলেন যাত্রীরা। ইতিমধ্যেই অভিযোগ দায়ের করেছেন যাত্রীরা। শুরু হয়েছে তদন্ত। রাজু ঝা, সাবনাভিক নিউজ, হাওড়া। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন সাবনাভিক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।